সিরাজগঞ্জ ৩ নাম্বার চায়নাবাদ। সুন্দর একটা পর্যটক এলাকা। আমার বাসা থেকে একেবারেই কাছে, এই ধরেন 50 টাকা রিক্সা ভাড়া হলে এখানে আসা যায়। কথায় আছে না, মক্কার লোক হজ পায় না, তো আমার হয়েছে তাই। এত সুন্দর একটা পর্যটক এলাকা, অথচ আমি নাকি 1 বছর পর এলাম। 1 বছরে অনেক উন্নতি হয়েছে। তো যাই হোক, আমি আসলে কাশফুল দেখার জন্য এসেছি। তো আমার ধারণার ভিতরও ছিল না এত বিশাল এলাকা জুড়ে কাশফুল ফুটে আছে। গত বছরও এসেছিলাম, কিন্তু এত বিশাল পরিসরে কাশফুল ছিল না। অনেক দূরে হেঁটে যেতে হতো, তারপরে কাশফুল হয়তো অল্প ছিল, কিন্তু এবার অনেক অনেক কাশফুল। আমার পিছনে দেখেন, দেখা যাচ্ছে সূর্য প্রায় ডুবি ডুবি, সন্ধ্যার সুন্দর একটা সোনালী আভা, যা আমাকে আরো মুগ্ধ করেছে। আফসোস হচ্ছে এই ভেবে কেন 15 দিন আগে আসলাম না। এই যে দেখেন কাশফুল, এই ফুলটা প্রায় ঝরে যাওয়ার সময় হয়ে এসেছে। 15 দিন আগে আসলে হয়তো এই ফুলের সাদা যে শুভ্রতা, সেটা আমি দেখতে পারতাম আর অনেক ভালো ভালো ভিডিও নিতে পারতাম। কিন্তু তারপরেও যা দেখলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি। তো অনেকেই কাশফুল দেখতে এসেছে। এই যে দেখেন ছোট্ট বাবুটা তার বাবার হাত থেকে কাশফুল নিচ্ছে। সবাই দেখেন কাশফুলের ভিতর হারিয়ে গেছে। বিশাল এলাকা, লোকজন অত বোঝা যাচ্ছে না, এই জন্য যে জায়গায় জায়গায় আছে। এই যে একটা পরিবার দেখেন, এরা সেলফি তোলায় ব্যস্ত হয়ে উঠেছে। কি সুন্দর একটা ভিউ, তাই না? এই যে দেখেন দলে দলে সব ভিতরে ঢুকে পড়ছে এবং যার যার মতো ছবি তুলছে। আর কাশফুলের এই যে বাতাসের দোল, কি অদ্ভুত, কি সুন্দর, তাই না? আর এই ছেলেটা কিছু কাশফুল তোলার জন্য ফুল এদিকে নিয়ে আসছিল। তো আমি ওকে মানা করলাম ফুল তোলার জন্য। ও আমার দিকে তাকিয়ে আমার কথা ঠিকই সে শুনলো। তো একটা ফুল পড়েছিল, সেই ফুলটা আমি হাতে নিলাম। হাতে নিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে দেখছিলাম সবাই আনন্দে আত্মহারা হয়ে উঠেছে এবং ছবি তোলায় ব্যস্ত। কাশফুল 2-1 জন হাতে নিয়ে ঘুরছে। তো আমি ফুলটা হাতে নিয়ে আবার ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে কিছু ভিডিও করার জন্য আমি একটা ছেলেকে বললাম, ও আমার ভিডিও করে দিচ্ছে। তো আমি ওকে নির্দেশনা দিয়ে আস্তে আস্তে আমি এগিয়ে আসলাম। তো সবশেষ কথা এই যে, আমার ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।